ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও ৩ গুলিবিদ্ধের ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে, তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এরই মধ্যে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করেছে স্বজন ও স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে ৩ জন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা, তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে স্বজনরা। বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। স্বজনরা জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয়। এর কিছুক্ষণ পরই তাকে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা। আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে, এদের সাথে চলে গেছে দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো ফলাস। এমনি আয়শা বলতেছে, ভাবি সাদ্দাম ভাইয়ের উপর তো গুলি লাগছে। আমার সন্দেহ ওরা যখন নিছে ওরাই মারছে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিলীপ গ্রুপ ও শাকিল শিকদার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় দিলীপের অনুসারীদের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে ৩ জন গুলিবিদ্ধ হন। স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের দাবি, শাকিল গ্রুপ মধ্যরাতে ফের হামলা করলে তাদেরই গুলিতে প্রাণ হারান সাদ্দাম। দর কয়েছেরাই দমদাম গুলি, দুজন গুলি শব্দ দৌড় দিছি। আমাদের পেছনে থাকা আমার এক খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে। এরা বিভিন্নভাবে ফুসলাচ্ছে যে আপনার ছেলেকে তো আমরা মারি নাই, বা এই মুখটা মারি, এই মুখটা মারি নাই, আপনার ছেলে এদের সঙ্গে গেছে। এরা বলতে পারবে, হ্যাঁ, হেরাই মনে মারছে। তাইলে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে শুক্রবার সন্ধ্যায় সাদ্দামের মরদেহ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ঘেরাও করে স্বজন ও স্থানীয়রা। পরে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করে সাদ্দামের বাবা। এরপর সরে যায় অবরোধকারীরা। হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। পোস্টমর্টম করার পরে তারা লাশ নিয়ে যাওয়ার পথে, যেহেতু থানার সামনে দিয়ে তাদের যাইতে হয়, হঠাৎ করে তারা থানায় লাশ নিয়ে চলে আসছে এবং তাদের দাবি হচ্ছে যে মামলা না হওয়া পর্যন্ত তারা লাশ থানা থেকে নিয়ে যাবে না। সাবরিন আলিজা, যমুনা নিউজ।